আমাদের দীঘাতে একটা জগন্নাথ মন্দির শুনেছেন, গিয়েছেন নাকি? যাবেন অবশ্যই। সনাতন ধর্ম রক্ষার জন্য মন্দির হোক, এটা আমিও চাই, আরো মন্দির হোক, কিন্তু একটা কথা মনে রাখবেন, দীঘার জগন্নাথ মন্দিরকে আবার দয়া করে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না যেন। ধাম কিন্তু পুরী, দীঘা জগন্নাথের মন্দির। হ্যাঁ হ্যাঁ, ধাম হবে না সব জায়গায়। ধাম বলতে গেলে তার অনেক কারণ থাকতে হবে, অনেক মাহাত্ম্য থাকতে হবে। আজকে সকালে তৈরি করে কালকেই ধাম বলে বললে হবে নাকি? হবে না। হ্যাঁ, কি করে হয়? দাদা নীলা চলে প্রভুর লীলা চলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো যারা দেখে তারা বলে দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো তারা ভাসে নয়ন জলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো জগন্নাথ কৃপা করো বলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ভাসে তারাই নয়ন জলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো জগন্নাথ কৃপা করো বলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। আমায় রেখো তোমার চরণ তলে। লীলা চলে লীলা চলে রেখো তোমার চরণ তলে। লীলা চলে লীলা চলে লীলা চলে প্রভুর লীলা চলে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। জগন্নাথ মন্দির পুরীতে ভগবানের 4টি ধাম, পুরী, দ্বারকা, বদ্রীনাথ আর রামেশ্বরম, এই 4টি ধাম। হ্যাঁ, পুরীকে ধাম বলা হয় কেন? পুরীকে ধাম বলবার অনেক কারণ আছে, এমনি নয়। যারা পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছেন, হাত তুলুন তো কারা কারা পুরী গিয়েছেন দেখি একটুখানি। অনেক মায়েরা গিয়েছে, অনেকে গিয়েছে লজ্জায় হাত তুলছে না। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এবার একটু হাত তুলুন কষ্ট করে, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খাননি? তাহলে তো সব লস হয়ে গেল জীবন। পুরী যাবেন, ক্যাকড়া ভাজা খাবেন না, তাহলে করলেনটা কি? একটা জিনিস আমি ভুলে যাই, বাঙালি তীর্থস্থানে গিয়ে পর্যন্ত মাছ খাচ্ছে। হ্যাঁ, পেদনির থেকে আরো নিচে নেমে গেছে। পেদনি হলে তো তার জাতটা থাকতো একটা, মাহেশ্ব কায়স্থ নমশূদ্র, এরা তাও নাই। তীর্থে গিয়ে কেউ মাছ খায়? পুরীতে গিয়ে জগন্নাথও দেখতেছে, জগন্নাথের প্রসাদও পায়, আবার সমুদ্রের ধারে দাঁড়িয়ে চিংড়ি মাছের চপও খায়। তাহলে জগন্নাথ মন্দিরে গেলে কেন? মন্দিরে যাওয়ার দরকার কি ছিল? একটা কথা মনে রাখবেন, প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের নবকলেবর হয় পুরীতে। যে বছর আষাঢ় মাস মল মাস হয়, ওই বছর জগন্নাথ দেবের বিগ্রহের পরিবর্তন হয়। 3টি বিগ্রহ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 জন। জগন্নাথ দেব নিম কাঠের তৈরি, বলরামও নিম কাঠের তৈরি, সুভদ্রাও নিম কাঠের তৈরি। রথযাত্রার আগে জগন্নাথ দেব আর বলরাম আর সুভদ্রা মাকে স্নান করানো হয়, যাকে স্নান যাত্রা বলে না। যে স্নানটা করানো হয় 108 কলসি জল দিয়ে স্নান করানো হয়। এই স্নান করানোর ফলে জগন্নাথ দেবের ঠান্ডা লেগে জ্বর এসে যায়। জ্বর জগন্নাথ দেবের আসে না,
জ্বর আসে, জগন্নাথ দেব যে বেদিতে বসে আছে ওই বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে, তারা জীবন্ত, তাদের জ্বর আসে। বুঝতে পারলেন? জগন্নাথ দেবকে 15 দিনের জন্য নিভৃতবাসে পাঠানো হয়। করোনার সময় পাঠানো হয়েছিল না, মানুষকে 15 দিন করে ফাঁকা ছেড়ে দেওয়া হতো। জগন্নাথ দেব 15 দিনের জন্য একা চলে যান অন্ধকার ঘরে, যাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অনাসর। ওই সময় জগন্নাথকে জড়িবুটি পাতা টাতা দিয়ে বেটে ওষুধপত্র গুলি তৈরি করে দেয়া হয় জ্বর ছাড়াবার জন্য। এবারে জগন্নাথ দেব জ্বর থেকে সুস্থ হয়ে উঠে রথযাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথের যে বিগ্রহ পরিবর্তন হয়, 3টে নিম গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি হয়। যে নিম গাছ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হচ্ছে, ওই নিম গাছটা যে সে জঙ্গলে যে সে জায়গায় হলে হবে না। ওই নিম গাছটা হয় পুরীতে নীলগিরি পর্বতের পাদদেশে, মানে নীলগিরি পর্বতের তলায়। কোন নিম গাছ? একটা নিম গাছে থাকে শঙ্খ চিহ্ন, একটা নিম গাছে থাকে পদ্ম চিহ্ন, একটা নিম গাছে থাকে চক্র চিহ্ন। চক্র চিহ্ন যে নিম গাছে থাকে সেই নিম গাছ থেকে তৈরি হয় জগন্নাথ দেব। শঙ্খ চিহ্ন যে নিম গাছে থাকে সেখান থেকে তৈরি হয় বলদেব। আর পদ্ম চিহ্ন যে গাছে থাকে সেই গাছ থেকে তৈরি হয় সুভদ্রা। 3টি গাছ। জগন্নাথ দেবের জন্য যে নিম গাছ, ওইটা কাটা হয় সোনার কুরোট দিয়ে। বলদেবের জন্য যে নিম গাছ, ওইটি কাটা হয় রূপার কুরোট দিয়ে। সুভদ্রার জন্য যে নিম গাছ, ওইটি কাটা হয় তামার কুরোট দিয়ে। মিস্ত্রির হাতে দেওয়া হয়। মিস্ত্রি 3টি বিগ্রহ তৈরি করেন। 3টি বিগ্রহ তৈরি করতে গিয়ে কোনো লোহার খিল বা পেরেকের ব্যবহার করেন না। কাঠকে বিট করে করে কেটে কাঠের মধ্যে দিয়ে জোড়া দিয়ে দিয়ে 3টি বিগ্রহ তৈরি করেন। এবার বিগ্রহ তৈরি হওয়ার পরে যখন বিগ্রহ সুন্দর করে একদম রং করে রাঙিয়ে শৃঙ্গার হয়ে যখন মন্দিরে এসে যায়, নতুন বিগ্রহের যেদিনকে প্রাণ প্রতিষ্ঠা হয়, সেদিনকে পুরো পুরী ধামের ওই চত্বরের ইলেকট্রিক লাইন সাপ্লাই বন্ধ থাকে, অন্ধকার। ঘোষণা করে দেওয়া হয় এই সময় কেউ ঘরের বাইরে বেরোবেন না। যিনি ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর পরিবর্তন করছেন, পুরনো জগন্নাথের হৃদয় থেকে নতুন জগন্নাথের দেহে যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন, হৃদয়কে প্রতিস্থাপন করা হয়, তখন তিনিও চোখে কাপড় বেঁধে নেন। কেন? ওই ব্রহ্মশিলায় যদি নয়ন পড়ে চোখ অন্ধ হয়ে যাবে। প্রত্যেক দিন পুরীতে 10,000 ভক্তের প্রসাদের রান্না হয়, বেশিও হয় না, কমও পড়ে না। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। একটা উনুনে 7টা করে হাঁড়ি বসে থাকে, একবারই জ্বালনটা দিয়ে দেওয়া হয়। যে হাঁড়িটা সবার উপরে থাকে ওটা সবার আগে হয়, যেটা সবার নিচে থাকে সবার শেষে হয়। এটাই তার মাহাত্ম্য। জগন্নাথের জন্য রান্না করেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা নিজে, অন্য কেউ নয়। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, পুরীকে ধাম বলা হয়েছে এমনি এমনির জন্য নয়, অনেক কারণ আছে তার পিছনে। চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন। আসতে একটা ছোট্ট কথার উত্তর দেন তো, চৈতন্য মহাপ্রভু কোথার থেকে দাঁড়িয়ে জগন্নাথকে দেখতেন একটু বলুন? পুরীতে কোন জায়গা মনে আছে কারো? গরুস্তম্ভ। আচ্ছা, মহাপ্রভু যেখান থেকে দাঁড়িয়ে, চৈতন্য মহাপ্রভু যেখান থেকে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখতেন, যারা পুরী গিয়েছেন বলে হাত তুললেন, আপনারা নিজেরা কোনোদিন ওইখান থেকে দাঁড়িয়ে একবার জগন্নাথকে দেখার চেষ্টা করেছেন? ভালো করে দেখবেন তো, দেখবেন যখন গরুস্তম্ভের পিছন থেকে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করবেন, শুধু জগন্নাথ দেবকে দেখতে পাবেন, বলরাম আর সুভদ্রাকে দেখতে পাবেন না। এরও একটা বিরাট কারণ আছে। হ্যাঁ, কারণটা কি?
এটা আমিও জানতাম না, আমাকে ধরানো হয়েছে, তাই আমি দর্শন করে বুঝলাম। কারণটা কি, মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করছেন তখন তিনি কিন্তু কৃষ্ণ নন, তখন তিনি রাধা ভাবে কৃষ্ণ। আর সিংহাসনে যে জগন্নাথ বসে আছে সাক্ষাৎ কৃষ্ণ। রাধাকে কৃষ্ণকে ভালোবাসার মানুষ। আচ্ছা, রাধা কৃষ্ণের সম্পর্ক যদি নিষ্কাম প্রেমের হয়, একটা চক্ষু লজ্জা বলে তো কথা আছে। বলরামকে হবে বড় ভাসুর, সুভদ্রাকে হবে ননদ। আচ্ছা, ভাসুর আর ননদের সামনে কি মনের মানুষের চোখে চোখ দিয়ে কথা বলা যায়? ওই জন্য গরুস্তম্ভের পিছন থেকে দেখতেন, যাতে ভাসুর আর ননদ দেখতে না পায়। এমনি হবে নাকি? এমনি নয়। পৃথিবীতে প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতি নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। নিজ কর্ম সম্পাদন হলে তবেই মানুষের নিজ কর্মের উদ্দেশ্য সফল হয়। চৈতন্য মহাপ্রভু যায় জগন্নাথ দর্শনে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সকলে বলতে বলতে যায় কি, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। বসে বাজা, তোদের এই সোনার নদী এসেছে, এসেছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। হাত তোলা যায়? হ্যাঁ, আগে চালু সুরটা গেয়ে নি, তারপর অন্যটা গাইছি। তালি দেওয়া যায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। তোদের এই সোনার নদী গায়, উলুধ্বনি, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। হাত নামাচ্ছে কে? রং ফিরেছে, ঢং ফিরেছে। ওই না রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। হ্যাঁ, হাত যারা নামাচ্ছে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি। মজা করছে, হাত তুলে দেখো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। তোদের এই সোনার নদী গায়, হরি বল। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ওতা কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ওতা কালো বরণ নাই, বাহু তুলে বলো। রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদী যায়, নদী যায়। তোদের এই সোনার নদী গায়,
তোদের এই সোনার হরি নদিয়া বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে রাধা শ্যামে পাগল হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হরি বল। বাঁচি কেড়ে নিয়ে শ্যামে বিদায় দিয়েছে এখন বাঁশি নয়ার সাধবে কিসে বাঁশি নয়ার সাধবে কিসে হাত তুলে নাই প্রেম বিলায় নাম বিলায় তোদের এই সোনার নদিয়ায় হরি বল, হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল নিতাই গো হরি হরি বল দুই ভাই একসঙ্গে করে হাত ধরাধরি হয়ে চলে যায় আর যখন যেতে গেল হঠাৎ করে পিছন থেকে যেন ডাক দিয়ে বলে উঠল কে দয়াল গৌরামা দয়াল গৌরামা দয়াল নিতাই দয়াল নিতা ডাক দিয়েছে দুই ভাই এখনই ডাক দিয়েছে দাঁড়িয়ে পড়লো কে চারদিকে তাকিয়ে দেখছে এই ঘন জঙ্গলের মধ্যে তো কেউ কোথাও নেই ডাকলো কে আর দুই ভাই যখনই দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে নিতাই গৌর তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক বুড়িমা বসে আছে দু ভাইকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর আমি ডেকেছি আমি দুই ভাই ছুটে গেছে মা তুমি আমাদের ডাকলে হ্যাঁ আয় আমার কাছে আয় দু ভাই ছুটে গিয়ে কাছে দাঁড়িয়েছে আমাদের ডাকলে কেন হ্যাঁ রে তোরা কারা রে আমরা আমার নাম নিতাই আরে আমার ছোট ভাই এর নাম গৌ বা তোরা একই মায়ের পেটের দু ভাই না 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 একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলে সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল ভগবান জীবনে দুবার হাসে কখন যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল আরেকবার ভগবান হাসে কখন জানেন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে নেয় তোমার 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই হ্যাঁ জীবনে দুবার ভগবান হাসছে জীবের কর্ম দেখে তবে আরেকবার ভগবান হাসে কখন জানেন হাসতে হ্যাঁ এটা ভগবান হাসছে কিনা জানি না আমার হাসি পায় কেন পায় যখন পাড়ায় কোনো জায়গায় ড্যান্স হাঙ্গামা হয় তখন মা গিয়ে তার মেয়েকে বলে কিরে বাড়ি যাবি নি চল মেয়ে বলে না না এই তো সবে 3টে নাচ হয়েছে আর 2টো দেখে তারপরে যাব যদি অর্কেস্ট্রার হয় কি বলে বাবা এসে ছেলেকে ডাকছে কিরে বাড়ি যাবি নি চল শুধু 12টা বেজে গেল এখন নয় আরেকটু দেখে নি কিন্তু যখন পাড়ায় হরিনাম হয় বাবা আর মা এসে কীর্তন শুনছে মেয়ে বসে আছে মাকে হাত বাড়িয়ে বলছে দেখি চাবিটা দেখি বাড়ির চাবিটা দেখি এক্ষুনি একটা মেয়ে এসে ডাকছিল মাকে ওই যে চাবি দাও চাবি দাও মা বলতে শোন তুমি শোনো আমি বাড়ি চলে
অর্কেস্ট্রা হলে তখন তুমি বললেও আমি যাব না। আসলে কি জানেন তো, ওই যে মানুষ জানে একটা মানুষ মরে গেলে চারজন তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, কিন্তু যারা চারজন কাঁধে করে নিয়ে যায় তারাও ভুলে যায় যে আমাদেরকেও একদিন এইভাবে শ্মশানে আসতে হবে। তা না হলে মরা পোড়াতে গিয়ে কেউ মদ খায়? মরা পুড়তে গিয়েও লোকে মদ খাচ্ছে। শ্মশান একটা পবিত্র জায়গা, সেই জায়গাটাকেও কালি ছিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন যেখানে হয়, যেখানে মহোৎসব হয়, আলু পটল রান্না হয়েছে, ভগবানের ভোগ হয়েছে, দুপুরবেলা কীর্তন হচ্ছে, গামলাতে করে আলু পটল নিয়ে বাঁশ বনে চলে যাচ্ছে। কি ব্যাপার? বলে ওটা চাট। ভগবানকে যা দিয়ে ভোগ হলো ওটা চাট হয়ে গেল না? ভালো, আগুন নিয়ে খেলা করা ভালো, তবে একটু বেখেয়াল হয়ে গেলে আগুন কিন্তু হাত পুড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে। একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যত চেষ্টা করুক কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। ভালোটা ভালোই থাকবে, মন্দটা মন্দ। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ের শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিনকের কথা মনে করে আজকে শুনতে হয়। সব সময়ের জন্য মনুষ্য জীবনে দুটো টান, যাকে আপনারা বাংলায় খিচুনি বলেন, ওটা টান বললাম। একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা বলো দেখি? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে যাই, হ্যাঁ আমার পিছনে সব থাকবে, আমি এরোপ্লেন আগে যাব। একে যৌবনের টান বলে। আর ওই সময় তো ভগবান টানে না, যমদূতে টানে আগে গেলে। আরেকটা বুড়ো বয়সের টান, 75 থেকে 85। ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো। এ দুটো টান বড় মারাত্মক। এ দুটো টান যদি কেউ কন্ট্রোল করতে না পারে তার জীবনে বিরাট বিপদ। হ্যাঁ, একটা আশ্চর্য কি, এটা তো আপনাদের পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। তা এখন যে অনেক কমিটি আমি বলে বলে তাদেরকে পসরা কীর্তনটা বন্ধ করেছি, তো তারা দেখছি পসরা কীর্তনের বিনিময়ে এখন নতুন একটা ফ্যাশন এনেছে, হরিনামই হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিংবা রাধা গোবিন্দ বলো নাম হচ্ছে। এখন দেখা যায় সে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে মাঝখানে একটা মেয়েকে দাঁড় করিয়ে দিচ্ছে, এদিকে 3টা এদিকে 3টে, 6টা মেয়ে আছে। হ্যাঁ, ওরা একবার সেজে টেজে নিয়েছে, বুঝলেন? তারপরে স্টেজ তো ফাটিয়ে দিচ্ছে, নামের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, পিছন দিকে আবার ঢোলুক টুলুক নিয়ে যেন ফাংশন হবে। যখন শুরু হয় এখন নাটে টাইট দেয়, আমি বললাম এবার শুরু হবে। আর গ্রামের মায়েদের দেখো, কীর্তনের দল এসছে, কলকাতার থেকে এসছে, আধুনিক কীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র নামে 16টা নাম আছে, 8 বার হরে আছে, 4 বার কৃষ্ণ আছে, 4 বার রাম আছে, এই তো 16 নাম 32 অক্ষর। এই হরের শব্দে প্রেমকে বোঝানো হয়েছে। প্রেম মানে শ্রী রাধারানী। এই গোটা জগৎকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ, যিনি কৃষ্ণকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন রাধা। সে দেখতেছি মঞ্চে একটা স্কার্ট পরে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। রাধা চরিত্রের যদি এই দশা হয়
তাহলে মানুষের জীবনে আসবে অনেক বাধা। মানুষ এখনো বুঝলো না আমার কি করার দরকার ছিল, কি করলাম। আরে 80 বছরের ঠাকুমা সে বসে আছে, 20 বছরের নাতনি গিয়ে ঠাকুমাকে প্রণাম করতেছে, ঠাকুমা তাকে আশীর্বাদ করবে কি অভিশাপ দিচ্ছে? তুই 100 ছেলের মা হ, এ আশীর্বাদ হলো? একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালি দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে 100 ছেলে, মানে তুই গান্ধারী হবি। আরে ওটা না বলে আপনি বলুন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দে, তবে তো আশীর্বাদ নাকি? তুমি নাতিকে আশীর্বাদ করলে তোমার লাল টুকটুকে বউ হোক, আপনি বললেও হবে না বললেও হবে। তবে আশ্চর্য কি, আপনি জীবনে যত কিছু কাজ করবেন সমস্ত কাজের মূলে যদি ভগবানকে না রাখতে পারেন তাহলে কাজটা কিন্তু পণ্ড হয়ে যায়। আপনি অনেক কাজ করুন কিন্তু সব কাজের মূলে ঈশ্বরকে রাখুন। দুই ভাই মায়ের কাছে বসে মাকে বলছে, মা আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। যখনই এ কথা বলল যে আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব, মা বলছে শুধু মুখে বললে তো হবে না, তোরা দুই ভাই আমার দুদিকে বসবি, আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেবো, দুজনের সেবা করবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই মায়ের কোলে গিয়ে বসে, ওই যে মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়, এবার যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, মামা বলিয়া নিতাই ডাকে উচ্চ ঈশ্বরে, ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে, ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে। মায়ের কোলে বসে দু ভাই দূরে চোখ দিয়ে চমকে উঠলো। মা, দূরে যে একটা সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? মা দুই ভাইয়ের হাত ধরে কাছে নিয়ে গিয়ে বলল, এই সমাধিটা কার জানিস? সে সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় একজন প্রাণপ্রিয় ভক্ত। ভক্তের দেহটা প্রাপ্তির পরে জগন্নাথ দেব নিজে হাতে সমাধি দিয়েছে, নিজে হাতে ভিক্ষা করে নৈমিষারণ্য করলো, সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথী মাধব। মা, কে এমন সেই ভক্ত যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করলো? মা বলছে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না,
তবে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানকে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেত। ব্রাহ্মণ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, স্ত্রী পুত্র কেউ নেই, সংসার ত্যাগী, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ভক্ত হয়েছে, সংসারী, কিন্তু ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আর যে সমস্ত মায়েরা বসে আছেন, তারা তাদের সংসারের প্রতিদিন ভিক্ষুক আসে ভিক্ষা করার জন্যে, মনে রাখবেন একাদশীর দিন কোনোভাবেই কিন্তু বাড়িতে বা গৃহে ভিক্ষা দেওয়া যাবে না। একাদশীটা বাদ দিয়ে ভিক্ষা দিতে হবে, একাদশীর দিন ভিক্ষা দেওয়া চলবে না। হ্যাঁ, চাল তো একদমই দেওয়া যাবে না। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়। আমি দিন ভিখারি নাই তো করি, নাই তো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন নাই গো করি, আমার একটি পয়সা আমি দিন ভিখারি নাই তো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করি, আমার একটি পয়সা ও গো পারে না পথি কহেরি, নয়নে যার অশ্রুবাদী। অবতারে না কতি কহেরি, নয়নে যার অশ্রুবাদী। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন বিদায় নাই গো করি, আমার একটি পয়সা আমি দিন ভিখারি নাই গো করি, আমার একটি পয়সা আমার একটি পয়সা দাও, একটি পয়সা আমার একটি পয়সা দাও, একটি পয়সা আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, প্রত্যেক দিন ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়। আজকে মাধব দাসের বাবা যখন ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করবার জন্য নগরে নগরে গেল, আর এই যে নগরের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করেছে, ভিক্ষা করে এনে আজকে যখন ভিক্ষা করতে মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে। তাই জন্য ভিক্ষার ঝুলিটা আজকে আর মাথায় নিয়ে নিয়েছে, কাঁধে নিতে পারে না, এটা ভারী হয়ে গেছে। জীবনে মানুষকে ভিক্ষা করতে হয় কখন বলো দেখি?
মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়, পিতামাতার শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়, যখন বাড়িতে বা পাড়ায় বা গ্রামে হরিনাম সংকীর্তন হয় তখন একবার ভিক্ষা করতে হয়। হ্যাঁ, জীবনে ভিক্ষা এ 3 বার করতেই হয়। কিন্তু সব সময়ের জন্য জানবেন, ভিক্ষা করে ভগবানকে সেবা দিলে ভগবান সেই সেবায় সব থেকে বেশি সন্তুষ্ট হয়। যাই হোক, ভিক্ষা করতে হবে। ভিক্ষা না করলে কৃষ্ণ সেবাই হোক, মহাপ্রভুর সেবাই হোক, এ সম্পূর্ণ হয় না। আমি অনেক মায়েদেরকে দেখছি যে মায়েরা এখানে এসেছেন, গায়ে চাদর দিয়ে রেখেছেন, চাদরে রাধে 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 লেখা আছে। অনেক আমি দেখলাম। আচ্ছা, এই যে রাধে রাধে নাম লেখা চাদর, এটা কিন্তু আমিও বৃন্দাবনে গিয়ে কিনেছিলাম, গায়ে দিয়ে গান গাইব, দেখতে ভালো লাগে। দাম তো বেশি না, 100 টাকা করে দাম। 10 রকমের 10টা কিনেছিলাম। আর দোকান থেকে যখন বেরিয়েছি, ব্রজের একজন সাধুর সঙ্গে দেখা, বলছে আবার কি কিনলে? আমি বললাম চাদর। চাদর তো বলবো না, উত্তরীয়। তা কি কাজে লাগবে এগুলো? আমি বললাম এগুলো গায়ে দিয়ে আসরে দাঁড়িয়ে গান গাইব, দেখতে ভালো লাগে। তো বলছে এগুলো যে ব্যবহার করবে ময়লা হবে না? সে তো হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন ময়লা হয়ে যাবে। তা তুমি কাছাকাছি করবে না পরিষ্কার? হ্যাঁ। কিরম করে কাছাকাছি করবে? হয়তো বালতিতে সাবান দিয়ে জলটা গুলে ডুবিয়ে দেবো, তারপরে বালতির থেকে তুলে নিয়ে এরম করে আছাড় দিয়ে জলে ধুয়ে মেলে দেবো। বলে যখন তুমি এরম করে থুপ 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 করে কাচবে, ওই চাদরের জলটা পায়ে পড়বে না? তা তো পড়বে। বলে রাধা নাম লেখা চাদরের জল, রাধা নামের জল তোমার পায়ে পড়বে, তোমার অপরাধের ভয় নাই? যে চরণ গোবিন্দ বক্ষে রেখেছে সেই জল পায়ে পড়বে। আমি বললাম তাহলে আপনি যে গায়ে দিয়ে আছেন, হ্যাঁ, বাঙালি হচ্ছে ক্যাগড়ার জাত, একটা প্রশ্ন করলে ঘুরে আরো 10টা। আমি বললাম আপনি যে গায়ে দিয়ে আছেন, বলে আমরা কাচি না, গায়ে দিয়েছি ময়লা হয়ে যাবে, যমুনায় নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো, তুমি ভাসাবে? বললাম তা তো ভাসাবো না। তাহলে কি করব? বলে এবি ঘড়ি ফেরত দাও। দোকানদার বুঝে নিয়েছে, আমার খদ্দের ভাঙাচ্ছে। সে বলে দাদা মাল তো ফেরত হবে নি। আমি বলি পয়সা লাগবে নি, তবু নিয়ে নেন। কেন? না জেনে বিষ খাওয়া যায়, জানতে জানতে খাবো নাকি? না, আপনার জিনিস আপনি নিয়ে নেন। মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, একটু ভেবে করুন, চিন্তা ভাবনা করে করুন। জপের মালাকে তো রাস্তায় নামিয়ে নিয়ে এসেছি আমরা। মালা জপ করতে করতে রাস্তা দিয়ে চলে যাই, মালা জপ করতে করতে সবজি কিনতে যাই, মালা জপ করতে করতে মুদিখানার দোকানে যাই, মালা জপ করতে করতে বিকেলবেলা মাচায় বসে আড্ডা দিচ্ছি। কি তোমার মেয়ে জামাই ভালো আছে তো?